ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্কে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী যে জায়গায় অবৈধ স্থাপনাকে উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান চলছে সে জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলাতে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এই জুড়িতে কিন্তু অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদে রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি। এখন আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, যে লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখান থেকে কিন্তু একজন ব্যবসায়ী দাবি করছেন যে সেখানে একজন কোন একটা শ্রমিক এসে তাদেরকে তাদের দোকানপাট ভাঙিয়েছে এবং লুট করেছে। ইতিমধ্যে আপনারা হয়তো আমার ক্যামেরার সামনে আপনারা সেই ফুটেজটি বসে দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা জানি সারা দেশব্যাপী যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের, সেই অবৈধ স্থাপনাকে কিন্তু উচ্ছেদে কিন্তু মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তার সাথে কিন্তু রয়েছে উপজেলা পরিষদের উপজেলার এসিলেন মহোদয় এবং অনেক। সর্বোপরি যদি আমি কথা বলে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতে পারবো যে সব রকমের ব্যক্তিবর্গদেরকে নিয়েই কিন্তু এই অবৈধ যে জায়গাটা দখল করা হয়েছে সেটা কিন্তু উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বসে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সে বিষয়ে কিন্তু মীমাংসার সে বিষয়ে কিন্তু মীমাংসার পক্ষে কিন্তু রয়েছেন। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সাবেক টাক ও ট্যাঙ্কলরির সেক্রেটারি যিনি রয়েছেন কামরুল ইসলাম কিন্তু সেই বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করছেন। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আসলে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জেনে রাখি, বুধবারে কিন্তু বিকাল 4 ঘটিকা থেকে কিন্তু আমাদের জড়িত স্থাপনা অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদে অভিযান চালিয়েছিল কিন্তু যৌথ বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন। এবং আজকে আবারও তাদেরকে বলেছিল তারা উচ্ছেদ হয়নি, তাদেরকে কিন্তু সরাসরি গাড়ি নিয়ে তারা এসে তারা কিন্তু তাদেরকে উচ্ছেদ করেছে এবং সেই পাশাপাশি উচ্ছেদে কিন্তু একটি ঘটনা ঘটে গেছে দুপক্ষের সংঘর্ষে। কিন্তু তারা অবশ্য একটি দোকানে কিন্তু মাল চাপানা তারা ইতিমধ্যে আপনারা কিন্তু দেখছেন আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার জায়গার তুললাম আমি বারাটিয়া, আমি একজন বারাটিয়া মানুষ। জায়গা হইলো মালিকের অবৈধ যদি থাকে মালিকের জায়গা সরকারে নিব, সরকারের প্রপার্টি হইলে। আমার এককভাবে আমার প্রতিষ্ঠান ভাঙা হয়েছে আর আশেপাশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো অবৈধ, এগুলা কোনো ভাঙচুর হয়েছে না। যারা ভাঙছে তারা হইলো এই এলাকার মানুষ, আমার ওই ভাই ভাতিজার মতো এরকম ছেলে সন্তানের মতো বা চাচা আঙ্কেল এরকম বয়সী মানুষের সবই মোটামুটি মুখ পরিচিত মানুষ। আপনাকে যখন সেনাবাহিনী আপনার দোকান সামনে আসে তখন সেনাবাহিনী আপনাকে কি কোনো কিছু বলে গেছে? সেনাবাহিনী এসিলেন স্যার আমাকে বলে গেছে যে আমরা হবার যাইতেছি, হবাতে আইসা তোমরা জায়গা খালি করো, আমরা জায়গা এটা প্রয়োজনে যদি হয় তো আমরা ভাঙ্গিয়া যাইব। তো আমরা কইছি ঠিক আছে আপনি হবাতে আসেন। তো আমরা এসিলেন স্যারের অপেক্ষায় আমরা মালিক আসিয়া বসাত জায়গার কাগজপত্র নিয়া ডকুমেন্ট নিয়া এসিলেন স্যারে দেখাইবো। যদি এসিলেন স্যারে না হয় এসিলেন স্যারে যেভাবে পারি বুঝাইয়া আমরা একদিনের সময় নিয়ে আমরা জায়গা খালি করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছি। সব ধরনের প্রস্তুতি আমরা নেওয়া, কিন্তু অর্থগত ভাবে আইয়া আমার প্রতিষ্ঠানে হামলা করা, আমি এই প্রতিষ্ঠান চালিয়ে সবকিছু করি। এই হামলাটা জুরি বাজারের কিছু সিএনজি ড্রাইভার আর পাশাপাশি কিছু সংগঠনের লোক তারা আমার এই হামলাটা করছে। জি, এই হামলাটা করছে সিএনজি চালক কিছু লোকজন আইসা হামলা করছে, যারা সিএনজি ড্রাইভার, আমার বাজারের ড্রাইভার। আমি একজন ব্যবসায়ী, আমারে কইছে তোরা কয়ে গেছি জায়গা খালি করলে নাকি তার লাগি। আমি কইছি অতটুকু জি ভাই আমরা জায়গা খালি করতাম, ঠিক আছে এসিলেন স্যারের তো আমরা সময় নিয়েছি, এসিলেন স্যার আইলে আমরা আরো একটু বোঝাপড়া আছে, আমরা কই আর আমরা খালি করবো। তখন তারা আমার আর কোনো কথা শুনে নাই, আমার উপর অতর্ক ভাবে হামলা করছে, আমার দোকান ভাঙচুর করছে, আমার সবকিছু ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। ক্যাশ ট্যাশ যা আছে সব রোডে আন্ডা ভাঙছে। আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি চাইতেছি একটা সুষ্ঠু তদন্ত হোক, আমার যে ক্ষতি করছে এই ক্ষতিগ্রস্ত দায়ভার তারা বহন করে। এই ধরনের কার্যকলাপ যে জুড়ি উপজেলার ভিতরে আর কোনো প্রতিষ্ঠানে বা কোনো মহাজনের উপরে এই ধরনের হামলা না হয় এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এটাই চাইছি, এই স্বাধীন দেশে এই সামর্থ্য ছোট মানুষ হিসাবে আমি জুরিবাসীর কাছে। ধন্যবাদ। ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা জানলেন যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু
যৌথ বাহিনীর যারা কিন্তু রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে নির্ধারণ করে দিয়েছিল যে আপনি যত সময় যত দ্রুত আপনাদের ব্যবসা এখান থেকে নিয়ে যান, কিন্তু সে কিন্তু ওনার কথা থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে উনি বলছেন যে আমরা এই ব্যবসার দিকে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি। সেই তখন তার কিন্তু কিছু লোকজন এসে তাকে কিন্তু আক্রমণ করেছেন এবং ওনার দোকানে আক্রমণ করেছেন। অবশ্য আমি যদি আপনাদেরকে দেখা যায় ওনার দোকানে যেভাবে ক্যাশ উনি বলছেন যে ওনার দোকানে ক্যাশ লুট হয়েছে এবং ব্যবসা বাণিজ্য উনি লোকজন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তার দোকানে কিন্তু তারা হামলা করেছে। আমরা যতটুকু তার কাছে জানতে পারলাম যে সেখানে কিছু পাবলিক রয়েছেন এবং কিছু ড্রাইভার শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এসে তার দোকানে আক্রমণ করেছে। কিন্তু আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে আমরা জানি যে বাংলাদেশ সরকার 5 আগস্ট যে স্বাধীনটি হয়েছে, স্বাধীনের পরপরই কিন্তু অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে টোটাল বাংলাদেশে, সেই বাংলাদেশের কিন্তু প্রতিটি পাড়া মহল্লা গ্রামগঞ্জে কিন্তু সে অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জড়িত কিন্তু যে কাজটি চলমান রয়েছে। অবশ্য আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছি এর আগ থেকে কিন্তু 2 দিন আগ থেকে কিন্তু সেখানে কিন্তু মাইকিং করে জনসাধারণকে কিন্তু সোচ্চার করে চলে, কিন্তু তারা সোচ্চার হয়নি, তারা কিন্তু সেখানে হামলা করছে। তো আমি দেখি ভাই জি না আমাদের সাথে মানে কোনো কথা বলা নাই না না। আসলে এখানে একজন ফার্মেসির মালিক, তিনি যেটি জানাচ্ছিলেন যে আসলে মালিকের সাথে ওনাদের এখন পর্যন্ত কোনো কথা হয়নি এবং যে বিষয়টি আসলে অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের তো আসলে কোনো দোষ নেই, তারা এখানে নির্দিষ্টভাবেই আসলে তারা বৈধভাবে ব্যবসা করছেন। তারা চাচ্ছেন যেটি যে তাদেরকে সময় দেওয়া হোক, যাতে এই নির্দিষ্ট একটি সময়ের পর যাতে তারা তাদের দোকানগুলো সুন্দরভাবে স্থানান্তরিত করতে পারেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। অর্থাৎ এই দোকানগুলোকে সরানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিষয়ে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও দাবি করছেন যে আসলে এ ধরনের ভাঙচুর বাজারে, এ ধরনের ভাঙচুর কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরাও আসলে চাই যে এ ধরনের যাতে অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ যাতে এ নিয়ে সৃষ্টি না হয়, সেটি কিন্তু আমরাও যারা গণমাধ্যম কর্মী আছে আমরা আমাদের পক্ষ থেকেও দাবি হচ্ছে যে শান্ত জুড়িতে যাতে এই ধরনের কাজ করে যাতে অশান্ত কোনো পরিবেশ সৃষ্টি না করা হয়। এবং আমরা প্রথমে দেখেছি যে এখানে যারা ভাঙচুরের সময় গণমাধ্যম কর্মীরা এখানে যখন ভিডিও করছিল তখন কয়েকজন আসলে উশৃঙ্খল যারা তারা এখানে গণমাধ্যম কর্মীদেরকেও আসলে বাধা দিয়েছে। এখানে আসলে এটা এই যে দোকানগুলো আসলে শ্রমিক এবং যারা সাধারণ মানুষ তাদের কোনো ব্যাপার নয়, এটি প্রশাসনের ব্যাপার। প্রশাসন কিন্তু আমাদের সামনেই গণমাধ্যম কর্মীদের সামনে আসলে ক্লিয়ার একটি মেসেজ দিয়ে গেছেন যে সেটি অবৈধ এবং সরানোর জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। মালিক যদি না সরান তাহলে হয়তো যে উপজেলা প্রশাসন পরবর্তীতে হয়তো তাদের পদক্ষেপ নিতে পারতেন। সেখানে সাধারণ একজন ব্যবসায়ীর দোকানে এভাবে ভাঙচুর করা কোনো ক্রমে আসলে ঠিক হয়নি বলে সাধারণ যে মানুষ এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, যারা সবসময় আসলে সত্য কথা বলতে আসলে পছন্দ করি, তারা আমরা নিশ্চয়ই বলবো যে এখানে যাদের দোকান ভাঙচুর করা হয়েছে কোনো ক্রমে কিন্তু তাদের দোকানগুলো ভাঙচুর করা কোনো মতেই আসলে সেটি কাম্য নয়। এখানে ব্যবসায়ীদের কাঁচামাল আমরা দেখেছি যে তাদের কাঁচামালগুলো ফেলে রাখা হয়েছে এবং তাদের যে সামনের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে আসলে চুরমার করে দেওয়া হয়েছে। তো এই যখন অবস্থা তখন কিন্তু একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বাজারের যে ব্যবসায়ী তাদের মধ্যে কিন্তু একটি উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং তারা কিন্তু এই মার্কেটের এই বিশৃঙ্খল পরিবেশ নিয়ে আর যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় তেমনটা কিন্তু যে সাধারণ মানুষ কিন্তু দাবি করছেন। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমরাও আসলে সারাদিন আজকে এই যে ঝুড়িতে যে অবৈধ অভিযান যে চলছে, অর্থাৎ যে অবৈধ জায়গা যে উদ্ধার অভিযান চলছে সেটি কভার করছিলাম। আমরা দেখেছি যে আধুনিক হাসপাতালের সামনে সেখানে যখন উচ্ছেদ অভিযান চলছিল সেখানেও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেখানে সেনাবাহিনী অতি দ্রুত সেই বিষয়টি সমাধান করে। এখন যখন অভিযান শেষ পর্যায়ে একেবারে আমরা চলে এসেছি এবং সেখানে এই ধরনের একটি মার্কেটের সম্মুখভাগে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে হয়তো বাজারে যারা আরো ব্যবসায়ী রয়েছে তাদের সকলের মধ্যে যদি আরেকটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে সেখানে এই বিষয়টি আরো একটি খারাপের দিকে যাবে বলে আমরা মনে করছি। এখন যারা সাধারণ মানুষ তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই পরিস্থিতি নিয়ে তারা আর বিশৃঙ্খল কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা প্রশাসনের কাছে দাবি করছেন। এবং এখানকার যারা দোকানদার রয়েছেন তারাও আসলে তাদের কথা হচ্ছে যদি মার্কেটটি অবৈধ হয়, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে আমাদেরকে একটু সময় দেওয়া হোক,
তাহলে তারা যাতে তাদের মালামাল নিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ টাকার মালামাল রয়েছে দোকানগুলোতে, সেগুলো যাতে সরানোর একটু সময় দেওয়া হয়, তেমনটি কিন্তু তারা দাবি করছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনার খবর পেয়ে আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছি, এবং আমরা হয়তো একটু সময়ের মধ্যে বিদায় নেব আপনাদের কাছ থেকে, এবং আসলে এই ঘটনার খবর আমরা রাখতে থাকবো। ভিউয়ার্স, আমি আসলে এতক্ষণ বলছিলেন আমাদের এত কথা বলছিলেন আমাদের জুড়ির মাই টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম ভাই। এখন আমি আরেকটি বিষয় যদি জানতে চাই, আমার সাথে কিন্তু রয়েছেন আমাদের জুড়ি প্রেস ক্লাবের নবগঠিত প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি এবং মানাজীবন পত্রিকার আমাদের জুড়ি প্রতিনিধি ইমরান ভাই। আসলে আমরা দেখেছি কিন্তু 2 দিন থেকে কিন্তু আমাদের জুড়িতে অবৈধ স্থাপনা নিয়ে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। আসলে গেছে কালকে করেছে, আজকেও কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আমাদের আসলে আজকের অভিযানটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, এসে পরে কিন্তু এখানে একটি দুপক্ষে একটা সমস্যা হয়েছে। আসলে সেই সমস্যা আপনি কিভাবে দেখছেন? আসলে প্রশাসনের ঘোষণার পর সড়ক ও জনপদে যারা দখলে ছিল তারা নিজে থেকেই সরে গিয়েছে, অনেক প্রশাসন উচ্ছেদ করে দিয়েছে। কিন্তু প্রশাসনের অভিযানের পরে এই যে ঘটনাটা দেখলাম আমরা, যেটা এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমরা দেখলাম কিছু দুষ্কৃতিকারী বলা যায় তাদেরকে, কেউ কেউ বলছেন যে সিএনজি চালক, তারা এসে দোকান ভাঙচুর করেছে। এবং কি সবচেয়ে মানে আশঙ্কার যেটা হচ্ছে, গণমাধ্যম কর্মীরা যখন তাদের এই কর্মকাণ্ডগুলো রেকর্ড বা ছবি তুলছিল, গণমাধ্যম কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। তো আমরা আমাদের গণমাধ্যম কর্মী যারা এইগুলো কাজগুলো করছে তীব্র নিন্দা জানাই, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট দোষী তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। ধন্যবাদ ভাই। আসলে আমার কিন্তু পাশে রয়েছেন আমাদের এনটিভির জুড়ি প্রতিনিধি এবং আমাদের জুড়ি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রাসেল ভাই। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা দেখেছি কিন্তু আমাদের সভাপতি কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু এই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু 2 দিন থেকে কিন্তু কাজ করছেন। আসলে ভাই, আজকের অভিযানটি আসলে সর্বশেষে এসে যে একটা সমস্যা হয়েছে, সে বিষয়ে আপনি কি বলছেন? ধন্যবাদ হাবিব। আসলে সর্বশেষ যে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, এটা খুবই দুঃখজনক, এবং সংবাদকর্মীদেরকে যে ভিডিও ধারণ করতে বাধা দেওয়া হলো, এটা খুবই নিন্দা জানাই আমি। এবং কিছুক্ষণ আগে সহকারী কমিশনার ভূমি এই দোকান মালিককে বলে গিয়েছিলেন যে আপনি আপনার সবকিছু গুছান, আমরা এটা অবৈধ স্থাপনা আমরা ভেঙে দেবো। দোকান মালিকও রাজি হয়ে সবকিছু গুছগাছ করতেছিলেন। এই অবস্থায় কে বা কারা কিছু দুষ্কৃতিকারী এবং দোকান মালিকের দাবি যারা সিএনজি চালক, এই সিএনজি চালকরা যে দোকানে হামলা এবং ভাঙচুর করলো, দোকান মালিক যে অভিযোগ করলেন, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা হচ্ছে, এখানে সংবাদকর্মীদেরকেও যারা ভাঙচুর করেছে, সিএনজি চালক বা দুষ্কৃতিকারী, দোকান মালিকের বক্তব্য অনুযায়ী এই যারা ভিডিও ধারণ করতে সংবাদকর্মীদের বাধা দিয়েছে, আমি অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ সীমান্ত ভিউয়ার্স। ইতিমধ্যে কিন্তু আপনারা এতক্ষণ লাইভে ছিলেন, আমরা সাথে দিলাম আপনাদেরকে। আমরা জুড়ির অবস্থা, সার্বিক অবস্থা নিয়ে আপনাদেরকে কথা বলছিলাম। আসলে ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু আগামী বুধবারে যে অভিযানটি রয়েছে, সেই অভিযানে কিন্তু সেম একইভাবে কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। আজকে কিন্তু আমাদেরকে মিডিয়া কর্মী হিসেবে আমরা যখন প্রতিটি জায়গায় যখন আমরা চাই ভিডিও ফুটেজ নিতে এবং লাইভ করতে, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছিল। ভিউয়ার্স, আসলে আপনারা জানেন যে আমরা এই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু আমরা মিডিয়া কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, আসলে আমরা আইনের কাছে একটাই দাবি করছি যে যারাই আমাদেরকে এরকম আইনভাবে যারা আমাদেরকে যে কোনো একটি প্রোগ্রামে বাধা দিয়েছিল, এবং আজকে বিশেষ করে আজকে যে যৌথ বাহিনীর অভিযান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাদের সাথে আমরা যখন কথা বলে আসছিলাম, তখন আমরা একটা খবর পেলাম যে আমাদের এই কিরণ স্কোয়ারের সামনে নাকি 2 গ্রুপের সংঘর্ষে অভিযান তারা সমস্যা করেছে। সেখানে তাত্ত্বিক পদ্ধতিতে আসার পরে কিন্তু তাদের কিছু দুষ্কৃতীরা কিন্তু আমাদেরকে লাইভ করতে এবং ভিডিও করতে বাধা দিয়েছিল। তো আসলে আমরা প্রশাসনের কাছে একটি দাবি জানাই, যদি আসলে আপনারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সঠিক আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করবেন। ভিউয়ার্স, এতক্ষণ যারা সিলেটি চ্যানেল এবং সিলেটি নেটওয়ার্কে এবং নিউজ অফ সিলেট এবং গ্রিন টিভিতে ছিলেন, আপনার সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।